নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকে রে স্টুডিওতে আপনাদের স্বাগত। সম্প্রতি আন্দামান ভ্রমণ আপনাদের এক এক করে দেখাচ্ছি। আজ 23শে নভেম্বর রবিবার। আজ আমাদের যেসব দর্শনীয় স্থানগুলো যাচ্ছি সেইগুলোই কভার করে আপনাদের সামনে তুলে ধরব। আজ আমাদের চতুর্থ দিন। দেখুন আন্দামানের এই ভ্রমণগুলো কেমন লাগে, দেখতে থাকুন। চতুর্থ দিনের আন্দামান ভ্রমণ। রাস্তা চলে গেল মেইন সিটি, মানে হ্যাভলক। ওই সামনে যে চক, ওইখানেই হ্যাভলকের মেইন সিটি। এই যে ডাব, এত বড় বড় ডাব, এগুলো মাত্র 50 টাকা, না 50 টাকা ডাব, প্রায় 3 গ্লাস জল হবে। এই ভদ্রলোকের বাড়ি কাশীপুর, কলকাতায় কাশীপুরে। উনি এখানে বিজনেস করে, এখানে থাকে। এত বড় ডাব কলকাতায় এটার দাম 80 টাকা থেকে 90 টাকা হবে। কি বলিস মিলান? পাওয়াই যায় না এরকম। খুব সুন্দর ডাব। দেখি খাবে ছেলে মেয়েরা। আমার তো ডাব খাওয়া নিষেধ, থেকে আমি খেতে পারছি। আমরা হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে যাওয়ার জন্য আসছি। সব আমাদের টিম সব আসছে। বোর্ডিং পাস হয়ে গেছে আমাদের। আমরা এখন জেটি ঘাটে ঢুকছি। চলো, নীল আইল্যান্ডের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। চলুন চলুন। এই যে আমাদের গোটা টিম, এই দীনেশের পেছনে ভদ্রমহিলাকে দিয়ে শেষ হলো। আমরা এখন নীল আইল্যান্ডের দিকে যাচ্ছি। এই যে এদিকে আমাদের জাহাজ, শিপ থাকবে। ওই শিপে করে আমরা যাবো আমরা নীল আইল্যান্ডের জেটি ঘাটের দিকে যাচ্ছি। এই যে একটা শিপ ছেড়ে যাচ্ছে। এই শিপটা ছাড়ার পরে আমাদের শিপটা আসবে। আস্তে আস্তে শিপটি দূরে চলে গেল। এই যে আমাদের শিপ আসছে। এই শিপে করে আমরা নীল আইল্যান্ড যাব। এই শিপটি খুব সুন্দর। দেখি ভেতরে আমরা যাই, দেখা যাক কিরকম। আমরা নীল আইল্যান্ডের জেটিতে নেমেছি। নীল আইল্যান্ডের নামের সাথে জলের যে গভীর মিল একটা দেখুন। সমুদ্রের জল নীল, সেই জন্য এটার নাম হয়েছে নীল আইল্যান্ড। আরই সুন্দর লাগছে জেটি। ডাবের সাইজটা দেখো, দুইজনে মা মেয়ে খাচ্ছে, জল শেষ করতে পারছে না। বাবা, সব এখানে ডাব খাচ্ছে। এই যে গরম থেকে এসে, হ্যাঁ, এই যে তনুজার ডাব, ও তো সব বড় বড়ই ধরে। নীল আইল্যান্ডের হোটেলে আমরা চলে এসেছি, কটেজ। এখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। খুবই সুন্দর, দারুণ। দেখুন বাগান করা আছে সামনে, দুপাশেই কটেজ। একেবারে অদ্ভুত সুন্দর লাগছে। এই যে আমাদের রিসোর্ট, এখানে আমি উপর থেকে শট নিয়ে দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব জায়গায়। সামনে সুন্দর বাগান করেছে, ফুল ফুটে আছে একেবারে, বেগুন গাছও লাগিয়েছে। রুমের ভেতরটা একটু দেখাই আপনাদের। দেখুন রুমটা খুবই সুন্দর, কিন্তু ডবল বেডেড। এখানে 3টে বেডের ব্যবস্থা নেই, আলাদা একটা ম্যাট্রেস দেবে আমাকে বলেছে। আমি সুবিধার ওখানে জানলা খুললে এরকম একটা বসে সাজিয়ে বসে আছে একেবারে। ডাব, ডাব কত করে ভাই? 50 আর 60। বাহ, এইগুলোকে লোকাল পেঁপে কত করে? 50 টাকা প্লেট, 100 টাকা প্লেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘুরে আসি। কোরাল ব্রিজ দেখতে যাচ্ছি আমরা। এই যে সব এগুলো সব কোরাল। এগুলো অনেকটা হেঁটে যেতে হবে। এই যে এগুলো কিন্তু সব কোরাল, বুঝলে তো।
এই খুব সাবধান, এই যে এইগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে পার হতে হবে। ওইখানে ফেরার পথে তুলিস, আগে জায়গাটা কভার কর। আমরা কোরাল ব্রিজ দেখার জন্য এসেছি। এই যে কোরাল ব্রিজ দেখুন, এটা ন্যাচারাল ব্রিজ। এই কোরালগুলো মরে গেছে, এগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই ব্রিজটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। এইটা মূল আকর্ষণ এখানকার, এই কোরাল ব্রিজ দেখা। এটা অনেকটা হেঁটে আসতে হয়, যে কোরালের মধ্যে দিয়ে আমরা হেঁটে আসছি এগুলো মৃত কোরাল, এগুলো স্লিপারি, এখানে খুব সাবধানে আস্তে আস্তে হেঁটে আসতে হয়। এই জায়গাটা যদি জোয়ার থাকে তাহলে কিন্তু তখন জলের মধ্যে দিয়ে আসতে, জোয়ার থাকলে, বেশি জল থাকলে আসা যায় না, তখন জোয়ার ভাটা যখন আসে তখন আসতে হয়। এই জায়গাটা কিন্তু এইভাবেই এরকম ভাটার সময় সব আসে। দেখুন কি সুন্দর। এই শটটা আমি ড্রোন দিয়ে নিয়েছি। আন্দামানে আমি ড্রোন নিয়ে এসেছিলাম, কিন্তু কোথাও ওড়াতে দিচ্ছিল না। এখানে একটু ওড়ালাম, তা খানিকটা ওড়ানোর পরেই আবার কেউ একজন বলছে, দাদা এখানে ওড়াবেন না, এটা নিষেধ আছে। তাই আমি আর বেশি ওড়াতে পারলাম না। এই তো সবই চলছি, তো দাঁড়া। মামা কেন মামা করে এই যে একটা গাছ, এটাকে কেওড়া গাছ বলে, কিন্তু এটা এক ধরনের ঠ্যাসমূল জাতীয় গাছ। এই গাছে এক ধরনের ফল ধরে আছে, একদম আনারসের মতো দেখতে, খুব সুন্দর, একদম মনে হচ্ছে একদম আনারস। কিন্তু এই ফল আমি লোকালে জিজ্ঞেস করলাম, বললো এগুলো কেউ খায় না এখানে, এইভাবেই দেখে পড়ে যায়। একটা বিরল জিনিস এখানে দেখলাম। যাই হোক, এই কোরাল ব্রিজ দর্শন আমাদের হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি সানসেট দেখতে নীল আইল্যান্ডের একটি সি বিচে, সেখানে গিয়ে আমরা সানসেট দেখব। আমাদের গাড়ি সামনে এসে দাঁড়াচ্ছে, গাড়ি এখানে পার্ক করে, সব এখানে গাড়ি পার্ক করে এখান থেকে হেঁটে যেতে হবে। দেখি হেঁটে বিচে যাই, বিচে গিয়ে কিরকম সানরাইজ সানসেট দেখা যায়। নীল আইল্যান্ডে আমরা সানসেট দেখার জন্য এসেছি, কিন্তু আকাশের যে অবস্থা তাতে মনে হচ্ছে না সানসেট আমরা দেখতে পারবো। এখানে একটা কত বড় একটা ফল পড়ে আছে দেখুন বালিতে। সমুদ্রটা এখানে অনেক দূরে, জল চলে গেছে ভাটার টানে, ফলে সমুদ্রটা একদমই ভালো লাগছে না। শুধু এবড়ো খেবড়ো পাথর দেখা যাচ্ছে, ওখানে যাওয়া যাচ্ছে না, একটু পাও ভেজানো গেল না জলে। এই যে সানসেটটা হচ্ছে দেখুন আস্তে আস্তে কিরকম। আমার মেয়ে এখানে এসে আমি ড্রোন উড়িয়েছি, ড্রোনের পেছনে পেছনে মেয়ে দৌড়াচ্ছে। এই যে দেখুন, এখানে ড্রোন শট নিতে দিচ্ছে, এখানে কেউ কিছু বারণ করেনি, তাই একটু ড্রোনের শট নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই ড্রোনের শটগুলো DJI নিও থেকে নেওয়া, এগুলো আমি মোবাইল থেকে কন্ট্রোল করছি। বালিটা এখানে বেশ সাদা, জলটা থাকলে অবশ্যই খুব ভালো লাগতো। গাছগুলো খুব সুন্দর লাগছে। পাথর, সব পাথরের মধ্যে দিয়ে সামনে যেতে হবে, সমুদ্রে যেতে হলে কেউ যায়নি। আমি ভাবছিলাম টাইম এসছে সূর্যটা সানসেটটা দেখাবো আপনাদের, কিন্তু আকাশের যে অবস্থা তাতে মনে হচ্ছে কিছুই দেখা যাবে না। জিনিসটা খুব সুন্দর লাগছে এই দিক দিয়ে। এইভাবে জল থাকলে কেমন লাগতো বলুন তো, অপূর্ব লাগতো। এই যে আমার মেয়েকে ফলো করে আর ড্রোন ওকে তুলছে দেখুন। এই শটগুলো আমার নিও ড্রোনে তোলা। যাই হোক, আপনাদের এই শটগুলো ভালো লাগে একটু লাইক এবং শেয়ার করবেন। আর আমি আমার মতো করে ঘুরি, আমি আমার চোখে যেগুলো ভালো লাগে সেইগুলোই দেখাই, আমি একটু বিস্তারিত দেখাই। ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ঘরে বসেই আপনাদের আন্দামান ভ্রমণ হয়ে যাবে। আমি তো পেশাদারি ইউটিউবার নই,
আমি ওই একটু একটু করে দেখাই না, আমি আমার ভ্রমণ বৃত্তান্ত সমগ্রভাবেই দেখানোর চেষ্টা করি। এই জন্য একটু লম্বা হয়, তবু আমি এখন থেকে ছোট করে দিচ্ছি। এটা 30 মিনিটের স্লট হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, দেখাবে আগামীকাল। গুড মর্নিং। আজ সোমবার 24শে নভেম্বর 2025। আজ আমরা নীল আইল্যান্ডের শেষ দিন। আমরা সকালে বেরিয়েছি কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য। এই ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো আজকে থেকে শুরু হচ্ছে, এতদিন বন্ধ ছিল। তবে আজ যেগুলো 900 টাকা ছিল সেগুলো 100 টাকা। আমরা ওই গ্লাস বোটের 100 টাকার ওই প্রোগ্রামটা করব, কারণ স্কুবিডুবি আমাদের সব বয়স হয়ে গেছে, আমরা করতে পারবো না। চলুন দেখি নীল আইল্যান্ডের ওয়াটার অ্যাক্টিভিটিস কীরকমভাবে হয়, কি দেখায়, সেটাই আপনাদের দেখাবো। লাইন দিয়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে। আমাদের 25 জন এখানে আছে, সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে গ্লাস বোটে কোরাল দেখার জন্য। কোরাল দেখার জন্য আমরা বোটে আছি, বোট চালু হয়েছে। এই যে কাছের মধ্যে দিয়ে কোরাল দেখা যাচ্ছে, দেখুন কাছের মধ্যে দিয়ে যা দেখা যাচ্ছে সেটি আপনাদের দেখাচ্ছি। ওইগুলো সব কোরাল, কিন্তু খুব একটা স্পষ্ট নয়, এখনো জল ঘোলা রয়েছে, এখনো জলটা চকচক হয়নি, ক্লিয়ার হয়নি, যার জন্যে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তবুও যেটুকু দেখতে পারলাম সেটুকু ভালোই দেখেছি। ক্যামেরায় আপনাদের অতটা ভালো দেখাতে পারছি না, কিন্তু আমরা চোখে এর থেকে ভালো দেখেছি। অনেক বড় বড় কোরাল, মাছও দেখা যাচ্ছে কিছু, বিশাল সাইজের সমস্ত কোরাল। ক্যামেরায় অতটা ভালো আপনাদের দেখাতে পারছি না। যাই হোক, কোরালটা দেখে আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমি আমার মতো করে তুলেছি, যেগুলো ভালো লেগেছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ঘরে বসে আপনাদের আন্দামান ভ্রমণ হয়ে যাবে যদি ভালো করে দেখেন। নীল আইল্যান্ডে আমাদের ভ্রমণ হয়ে গেল, কোরাল দেখা হয়ে গেল। আজ আমরা এখান থেকে আবার হ্যাবলকে যাব। আমরা সব জেটি ঘাটে বসে আছি। এখানে আমাদের ক্রুজ আসবে, আসার পরে আমরা ক্রুজে উঠবো, তারপরে ক্রুজের পিছনে টারবাইনটা কিরম ঘুরছে, জল কিরম যাচ্ছে দেখুন। এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করবেন। আর কোনো রকমের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমার এক বন্ধু জানিয়েছিল যে ভিডিও লং হয়ে যাচ্ছে, তাই ছোট করে দিলাম, 20-22 মিনিটের স্লট দিলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার। ধন্যবাদ, নমস্কার, প্রভাত। আজ 25শে নভেম্বর মঙ্গলবার। আমরা সকালবেলায় রওনা দিয়েছি জিরকাটাঙ্গের উদ্দেশ্যে। এই জিরকাটাঙ্গে যাওয়ার সময় আমরা আন্দামানের আদিবাসীদের, যেটা জারোয়া, তাদের দেখা যেতে পারে। আমরা বাস থেকে তাদের দুজনকে দেখেছিলাম, রাস্তার পাশে বসে আছে, কিন্তু পুরো পরিষ্কার দেখা যায়নি, সকলে দেখতেও পাইনি। আজ আমরা এখান থেকে স্টেট আইসল্যান্ডে যাব। স্টেট আইসল্যান্ডে গিয়ে আমরা লাইম কেভ দেখতে যাব। লাইম কেভ দেখার সময় আমরা বাই স্পিড বোটে যাব ম্যানগ্রোভের মধ্যে দিয়ে। চলুন যাওয়া যাক, দেখি কীরকম দেখা যায় লাইম কেভ আর ওই ম্যানগ্রোভ জঙ্গল। ম্যানগ্রোভ জঙ্গলটা যাওয়ার জন্যে আমাদের বাস এসে দাঁড়িয়েছে। বাস থেকে নেমে আমরা এই জেটিতে জাহাজে উঠছি। এই জাহাজে করে আমাদের আরেকটা আইসল্যান্ডে, ওই স্টেট আইসল্যান্ডে নিয়ে যাবে। সেখান থেকে আমরা স্পিড বোটে করে ওই ম্যানগ্রোভের মধ্যে দিয়ে লাইম কেভের দিকে যাব। চলুন যাওয়া যাক।
স্পিড বোটের জার্নিটা আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন কি ভয়ঙ্কর জার্নি। একদম সমুদ্রের খাড়ির মধ্যে দিয়ে ম্যানগ্রোভের পাশ দিয়ে আমরা যাচ্ছি। একটা স্পিড বোট হাই স্পিডে বেরিয়ে গেল। এই যে ম্যানগ্রোভগুলো শেকড় ছাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে, হাত ভেতরে নিতে বলছে, গাছের সাথে গুঁতো লাগতে পারে। এই ম্যানগ্রোভের মধ্যে দিয়ে জার্নিটা এত সুন্দর লাগছে, কল্পনা করা যাচ্ছে না। কি অপূর্ব জার্নি দেখুন। আপনারা আন্দামানে গেলে এই লাইম কেপ ভ্রমণটা অবশ্যই করবেন। এই লাইম কেপটা করতে গেলে এই ম্যানগ্রোভের মধ্যে দিয়েই আপনাদের নিয়ে যাবে। এটাই অপূর্ব। আমাদের সুন্দরবনের যেরকম ম্যানগ্রোভ খাড়ি, সেই রকম একটি জায়গা। সুন্দরবনের সাথে অনেকটা মিল আছে, কিন্তু এখানে কোনো জন্তু জানোয়ার নেই, কোনো পাখিটাকেও দেখা যাচ্ছে না। এখানে মাছ হয়তো আছে। আমাদের ওই জেটির মানে ওই চালাটার কাছে নিয়ে যাবে, ওখান থেকে সিঁড়িতে উঠে উপর দিয়ে হেঁটে যেতে হবে। আমাজন জঙ্গলের মতন মনে হচ্ছে দেখুন, বা সুন্দরবনের ঢোকার যে খাড়িগুলো সেই রকম। একটা বাঁশের সাঁকর ওখানে আমাদের নামিয়ে দিল ব্রিজে। এখানে সবাই আমরা নেমেছি। এখান থেকে হেঁটে ওই মাচার উপর দিয়ে যেতে হবে। এটা কাঠ দিয়ে বানানো। এই যে ভারী সুন্দর জায়গা। এখানে একটা বসার জায়গাও আছে। এই যে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে দেখুন। কিন্তু এই কাঠ মাঝে মাঝে একটু নড়বড়ে আছে, একটু দেখে যাবেন। চারিপাশটা দেখুন কি সুন্দর লাগছে পরিবেশটা। এক এক করে আমাদের বোট আসছে, আমরা যাচ্ছি। এই সাঁকোটা পার হয়ে যাবো আমরা। এই যাওয়ার দৃশ্যটাই অদ্ভুত। দিনেশ বলছে কি অভিজ্ঞতা, কেমন লাগছে? কিরকম লাগছে? দারুণ দারুণ বলে বোঝাতে পয়সা উসুল না একদম। কত কি এক্সপেরিয়েন্স করা যাচ্ছে। দুয়ারে জল আসলে এখানে জল চলে আসে। এবার এই যে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে তোমার 1 কিলোমিটার মতো। সাবধান আর কি, পাটা সাবধান। এই যে এবড়ো খেবড়ো শিকড় টিকড় রয়েছে। হ্যাঁ, শিকড়ের রাস্তা। জোড়া ছাড়বে না। জড়ি বাঁধো, জড়ি বাঁধো, জড়ি বাঁধো, জোট বাঁধো। পায়ে ওই যে লেগে যেতে পারে। পুলিশ টুরিস্ট ইনফরমেশন সেন্টার। বসার জায়গা কি সুন্দর বানিয়ে দিয়েছে। এগিয়ে বসো একটু, দেখো সবাই মিলে একটু বসেন এখানে, ফটোগ্রাফি করি, ভিডিও। এই যে এটা টুরিস্টদের একটু রেস্ট নেয়, হেঁটে ক্লান্ত হয়ে গেলে এখানে এসে রেস্ট নেয়। একটা রেস্টের জায়গা বানিয়েছে খুবই সুন্দর, বেড়া দিয়ে ভারী সুন্দর লাগছে। স্টিলও তুলে দিই, স্টিলও তুলে দিচ্ছে। লাইম কেবে যাওয়ার রাস্তাটা খুবই বিপদসংকুল। সাবধানে না হাঁটলে যে কোনো মুহূর্তে আপনারা পড়ে যাবেন, কিন্তু অতএব নিচের দিকে তাকিয়ে খেয়াল করে আস্তে আস্তে যাবেন। এবং অনেকটা দূর, প্রায় 1 কিলোমিটারের বেশি। অনেক উঁচু নিচু চড়াই পার হয়ে যেতে হয় হেঁটে হেঁটে। এখানে লেবু পানি খাওয়া যাবে না। এতটা লেবু পানি খাবে? চলো।
দেখো এটা কি সুন্দর বানিয়েছে, বসার জায়গা বেদ দিয়ে বানিয়েছে। আমরা যাচ্ছি, একটা গাছের চেহারা দেখুন কি সুন্দর। এইগুলো, এই লাইমগুলো এখানে দীর্ঘদিন ধরে রয়েছে, এখানকার এইগুলো স্থির হয়ে রয়েছে, এগুলো বাড়ছেও না কমছেও না, এগুলো এইগুলোকে মৃত বলছে ওরা, গাইড এগুলোকে মৃত লাইম কেপ বলছে। এটার মধ্যে দিয়ে দুপাশ, লাইম কেবের দুপাশ দিয়ে কিছু লাইম স্টোন রয়েছে, এগুলো আর বাড়ছে না, এখানে জল আর চোয়াচ্ছে না, যার জন্য এগুলো এইভাবে পরিত্যক্ত হয়েছে। মধ্যে দিয়ে ভেতরে ঢুকতে হবে, এই যে ভেতরে ঢুকলেই লাইম স্টোন কেভ দেখা যাবে। এখানে এখনো লাইম তৈরি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, এই যে যেগুলো ঝুলে রয়েছে বিভিন্ন আকৃতির দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর। এগুলো জীবিত, এখনো জল চোয়াচ্ছে, জল চুইয়ে চুইয়ে জমে যায়, জমে ক্যালসিয়াম কার্বনেট তৈরি, সেইগুলোই হাজার হাজার বছর ধরে জমে এরকম আকৃতি নিয়েছে। আরাকু ভ্যালির মতো, আরাকুতে এরকম আছে। আর আমরা ভিয়েতনামেও গেছিলাম, এরকম দেখেছি লাইম কেভ। এখানে একটা সিংহের পাঞ্জার মতন একটা চিত্র তৈরি হয়েছে। চতুর্থ পর্যায়ের আন্দামানের ভ্রমণ এখানেই শেষ হলো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ঘরে বসে পুরোটা স্কিপ না করে দেখবেন, ঘরে বসেই আপনাদের আন্দামান ভ্রমণ হয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আবার দেখা হবে কয়েকদিন পরে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।